হে সবাইকে থ্যাঙ্কস ফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবারও নতুন একটা ছোট্ট রোড ট্রিপ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই জিজ্ঞাসা করি, তোমরা সবাই এই গরমে কেমন আছো? জানি প্রশ্নটা কিছুটা কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো, তাও বলবো বেশি বেশি করে জল খান, অকারণে বাড়ি থেকে বেরোবেন না, আর যা যা এই গরমে করলে আপনি ভালো থাকবেন সেই সব কিছু করুন, শুধুমাত্র অন্য কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে কাঠি করা বাদে। তাও ভালো থাকুন। আমার বাবু এক কথা, যেমন করে হোক ভালো থাকুন। তো যা বলছিলাম, না জানি এখনো বলিনি, কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কেন যাচ্ছি ইত্যাদি কিছুই আপনাদের এখনো বলিনি। বলছি, তার আগে প্রমিস করুন আমার এই কথাটা শুনে কমেন্টে এসে গালি দেবেন না। আর তাও যারা কথা শুনবেন না তাদের আগে থাকতেই সেম টু ইউ। আচ্ছা, যে ভিডিওটা দেখছেন সেটা হলো হোলি। হ্যাঁ, মানে হোলির উইকের আগে স্যাটারডে, ওই 23শে মার্চে শ্যুট করা ভিডিও। যাই হোক, আমরা সেদিন প্রায় দুপুর 12টায় বাড়ি থেকে বেরোই। উদ্দেশ্য টাকি, মেইনলি টাকির গোলপাতা ফরেস্ট, মোহনা ও জোড়া শিব মন্দির, এই তিনটে স্পট দেখবই। আপনারা জানেন সেই সময়টা এখনকার মতো এত গরম ছিল না, তবে তাও পুরো রাস্তায় 3-4 বার জল, কোল্ড ড্রিঙ্কস, আখের রস খাওয়ার জন্য বেশ কয়েকবার দাঁড়িয়ে প্রায় দুপুর 2টোর বেশি বেজে গিয়েছিল। তখনও গুগল ম্যাপে দেখি প্রায় 20-22 মিনিট মতো আরও গেলে আমরা গোলপাতা ফরেস্টে পৌঁছাতে পারবো। তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। শুভকে সে কথা বলতে ও বলল সামনে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টে ঢুকে খাবার দাবার খেয়ে আমরা যখন গোলপাতা ফরেস্টে পৌঁছই তখন অলরেডি 4টে বেজে গেছে। আর আমাদের তখন ভীষণ টেনশন হচ্ছিল, কারণ গুগলে ক্লোজিং টাইম দেখাচ্ছিল 4টে। তারপর আপনারা দেখতেই পাচ্ছিলেন মেইন রোড ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তো আমরা ভেবেছিলাম গুগল ম্যাপ দেখে ঠিক চলে যেতে পারবো, কিন্তু বেশ কিছু চেষ্টার পরও যা বুঝলাম সে মুহূর্তে গুগল ম্যাপ বাবাজি আমাদেরকে সার্ভিস দেওয়ার মুডে ছিল না। তাই আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করে করে আমরা অবশেষে ঠিক পৌঁছে যাই গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবনে। আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন অনেক ইম্পর্ট্যান্ট ক্লিপ মিসিং। স্টোরি আমি মুখেই বলছি, এই সব কিছুর জন্য অবশ্য একমাত্র আমিই দায়ী। বেশি এক্সাইটেড হলেই ফোন পকেটে আর স্ট্যান্ড ব্যাগে চলে যাচ্ছে। কেমনে আমি ব্লগার হব কি জানি। যাই হোক, সেখানে পৌঁছে সেখানকার লোকজনদের থেকে জানতে পারলাম 5টা পর্যন্ত এখনও সময় আছে। তাই আর দেরি না করে বাইক গ্যারেজ করে, যেহেতু এই গোলপাতা ফরেস্টের পরেই ইছামতি নদী এবং তারপরেই বাংলাদেশ, তাই এখানে একটি বিএসএফ ক্যাম্প ছিল। সেখানে আমাদের আইডি কার্ড চেক করে একজনের আইডি জমাও করে নিল। আমরাও চটপট সব প্রসেস কমপ্লিট করে নিলাম। তারপর আমরা একটা ভ্যানে চেপে বসলাম গন্তব্যের উদ্দেশ্যে। পচা হেলমেট পরে 2 ঘন্টা বাইক রাইডের পর নিজেদের জেল্লা এইভাবেই বেড়ে ওঠে। আর হ্যাঁ, ক্যাম্পের পাশেই ভ্যান টোটো স্ট্যান্ড আছে। 5 মিনিটের মধ্যেই গোলপাতা ফরেস্টের গেটে ভ্যান আমাদের নামিয়ে দেওয়ার পর আমরা টিকিট কেটে এই 2-10 পা এগিয়ে যেই ব্রিজ দেখেছি, অ্যাকচুয়ালি আমি এমনকি শুভ কোনোদিনও কোনো জঙ্গলে যাইনি, কোনো দিনও না, এমনকি সুন্দরবনেও না। হ্যাঁ, যাওয়া হয়ে ওঠেনি। তবে একবার সুন্দরবনের এপারে পাখিরালয় নামে একটা জায়গায় এক রাত ছিলাম। পরে একদিন সেই গল্প করবক্ষণ। এখন আমি শুভর হাতে ক্যামেরা দিয়ে চললাম। ইগনোর মাই হেয়ার স্টাইল প্লিজ। কি অসাধারণ! আপনারা বলবেন যে বন জঙ্গলের হজবরল কিছুই দেখেনি, বোঝে না, তার কাছে তো অসাধারণ লাগবেই। তবে আমি বলবো, আমাদের বাড়ির এত কাছে মাত্র 1.5-2 ঘন্টা ডিস্টেন্সে এরকম ম্যানগ্রোভ অরণ্যে ঝিঝির ডাক, তার মধ্যে দিয়ে পায়ে চলা ব্রিজ, আহা কি অসাধারণ!
যাই হোক, এই যে টাওয়ার মতো জায়গাটা দেখছেন, এর বাঁ দিকে ইছামতি নদী আর ডান দিকে আছে ওয়াচ টাওয়ার। তবে আমরা আগে ইছামতি নদী দেখে এসে তারপর ওই দিকটা যাব। এই দিকটা ওয়াচ টাওয়ার। টাওয়ারের কাজ পুরো কমপ্লিট হয়নি, তবে ভিউটা দেখার মতো। আমি সেই সময় ভাবছিলাম এখন যদি বৃষ্টি হয়, উফ, ভাবুন তো কি দারুণ হবে। তারপর হাতে যেহেতু সময় বেশি ছিল না, তাই মোহনার দিকে রওনা হলাম। এই গরমে বোটিং করিনি, তবে আর একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়ে শুভকে দাঁড়াতে বললাম। ও নিচে বাইক নিয়ে দাঁড়ালো, আমি উপরে উঠছি। এই তুই আসিস না উপরে। কাকে বকলাম দেখাচ্ছি, তার আগে একটু ভিউ দেখে নিন। কি করছিস এখানে? আমাকে গাড়ি দিতে এসছিস? চল নামবো, তোর গায়ে কত নোংরা, নামবো চল, নামবো। আমাকে সাইড দে, সাইড দে, নামবো আমি। এ মনে হয় শুভর সাগরেদ, ও তো নিচে দাঁড়িয়েছিল, তাই হয়তো আমার টেক কেয়ার করতে ওর এই মুখ কাটা সাগরেদটাকে পাঠিয়েছিল। যাই হোক, নেক্সট ডেস্টিনেশন জোড়া শিব মন্দির। এর রাস্তাও গুগল ম্যাপ ভালোভাবে শো করছিল না, একে তাকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত পৌঁছে গেছিলাম। পুকুরের জলটা কি পরিষ্কার, তাই না? চারিদিকটাও খুব শান্ত আর নিরিবিলি। আর আমি জুম করে বাবার মূর্তি খুঁজছি, কিন্তু পেলাম না। তাও অ্যাটলিস্ট দুমদাম প্ল্যান করে 3টে ডেস্টিনেশন পয়েন্ট ঠিক করে কমপ্লিট করতে পারাটা আমাদের নিজেদের কাছেই বেশ মজাদার। আপনাদের কার কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবার বাড়ি ফেরার পালা। দিনটা তো দারুণ কাটলো, তবে এখন বেশ টায়ার্ড লাগছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চটজলদি ফিরে আসার চেষ্টায় থাকব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে নিজস্ব মতামত জানাবেন। প্রচুর ভুল করেছি জানি, যদি কোনো গাইডেন্স থাকে তাও কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন। আজকের মতো টাটা, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।